হইলো কবে? অনেকদিন ধরেই তো বিয়ে দেখতেছি, খালি বিয়েই দেখলাম। আর তুমি জি, অনেকদিন ক্লাসে আসো না। জি স্যার, প্রায় 2 সপ্তাহ যাবত স্যার বিয়ে শাদী নিয়ে স্যার। প্রায় 2 সপ্তাহ যাবত কেন? বিয়ে একদিন, গায়ে হলুদ একদিন, আর হচ্ছে বৌভাত একদিন। আর সর্বোচ্চ, ধরো সর্বোচ্চ 1 উইকই ধরো, একটু মার্কেট টার্কেট, তাই বলে 2 সপ্তাহ? না একটু স্যার ওই নাচ প্র্যাকটিস ট্যাকটিস করতে তো সবাই, এই জন্য স্যার এখানে ছিলাম। ও, ভালো। তো দেখো তোমাদের এই কমেন্ট সেকশনে, মেসেজ সেকশনে আমি একটা দিয়েছি, SMS। এইটা একটু দেখবা। জি এটা স্যার, হচ্ছে পেয়েছি। মূলত, হ্যাঁ আমি একটু স্ক্রিন শেয়ার করি, তাহলে বুঝবা। ডেটা স্ট্রাকচারের আগে ফর লুপ তোমরা শিখতে চাও, তো এই সাইটে মূলত এই এই আছে প্যাটার্ন প্রিন্ট করার সবগুলো আছে প্রোগ্রাম, স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। এই প্রোগ্রাম 1 2 3 4 সবগুলো স্টেপ বাই স্টেপ করলে তোমরা আশা রাখি তোমরা ফর লুপ, নেস্টেড ফর লুপ সব কিছু শিখে যাবা, যদি হচ্ছে হিসাব করে করে করো। তো আমি তোমাদের বেসিক সিএন ডেটা স্ট্রাকচার যদি ক্লাস নিতাম, তাহলে এই কাজটা আমি এখন কি করাই দিতাম, সলভ করাই দিতাম, কিন্তু এটা তোমাদের এখন নিজেদের সলভ করতে হবে। কি এটা কি পারবা নিজেদের সলভ করতে? এটা যেমন দেখো, এই যে আউটপুট 1, এখানে আউটপুট 1 এ মানে আছে কি দেওয়া আছে? হুম, বলো একজন কেউ। স্যার স্টার মার্ক করা আছে এখানে। হ্যাঁ, তারপরে স্যার কোশ্চেনটা আরেকবার। এই যে আউটপুট 1 এখানে মানে আছে কি দেওয়া আছে? স্যার এগুলো তো স্টার, আর এগুলো তো লুপের মাধ্যমে করা। এগুলো স্টার, এগুলো আছে লুপের মাধ্যমে করা। তা আমার এই সাইটটা দেওয়ার মূলত কাজ হচ্ছে লুপের কাজগুলো শেখা, লুপ আর মানে আছে প্রিন্ট এফ এর কাজ শেখা। এই সবগুলা যদি সলভ করতে পারো এবং ব্যাখ্যা সহকারে, তাহলে আশা করি তোমরা আছে লুপের কাজ শিখে যাবে ফুললি। ফুললি তোমরা লুপের কাজ শিখে যাবে। যেমন এইখানে দেখো, এইখানে মূলত কয়টা করে, 4 3 4 5, 1 2 3 4 5, এখানে আছে পাঁচটা পাঁচটা করে স্টার প্রিন্ট করা হয়েছে। 5টা হচ্ছে রো বরাবর, 5টা মানে আছে কলাম বরাবর, 5টা রো 5টা কলাম, কিংবা 5টা রো স্টার প্রিন্ট করা হয়েছে ইচ মানে রোতে, ইচ রোতে আবার হচ্ছে 5টা করে স্টার প্রিন্ট হয়েছে। এখানে আছে 5টা রো আছে, যেখানে প্রত্যেকটা রোতে হচ্ছে 5টা করে স্টার প্রিন্ট করা হয়েছে। তো এই জিনিসটা যদি হচ্ছে করতে চাও, তোমরা চাইলে ডিরেক্ট হচ্ছে প্রিন্ট টেপ লিখে লিখেও তোমরা এটা সাজাইতে পারো, কিংবা কষ্ট করে প্রিন্ট টেপ কেন লিখবা, অ্যাজ আমি বলছি যে যদি কোনো সূত্র থাকে যেটা বারবার মানে রিপিটেবল করা যায়, তাহলে সেই সূত্র দিয়ে ফর লুপ চালাই দিলেই এই কাজটা সহজে যাচ্ছে করা। দেখো এখানে সূত্রটা হচ্ছে হলো ইচ রোতে 5টা করেই স্টার প্রিন্ট, প্রতিটা রোতে 5টা করে স্টার প্রিন্ট হবেই, এইটাই মানে হচ্ছে কমন সূত্র। তাহলে আমি এই সূত্রটাকেই একটা সূত্র যেটা প্রতি যে রোতে 5টা করে স্টার প্রিন্ট করা, তা এই সূত্রটাকে যদি আমরা 5বার ঘোরাই, 5বার লুপ চালাই, এই সূত্রটাকেই যদি 5বার মানে লুপের মধ্যে দেই, তাহলে আমার খুব সুন্দর করে আছে 5টা রো প্রিন্ট হয়ে যাচ্ছে। কি তোমরা বুঝতেছো? জি স্যার। জি স্যার। হ্যাঁ। তো এইখানে দেখো, তো সিম্পল যদি আছে 5টা স্টার তোমরা যদি মানে প্রিন্ট করতে যাও, সিম্পল যদি 5টা স্টার তোমরা যদি প্রিন্ট করতে যাও, তাহলে মূলত কি করবা? মূলত করবা এইটাই, ফর আই ইকুয়াল টু, ধরো আছে 0 থেকে শুরু করি, i <5, i++,
এই এই হচ্ছে প্রিন্ট এফ, সরি প্রিন্ট এফ শেষ কাহিনী। দেখো এই যাচ্ছে 5টা করে, কিন্তু এই যে যে সূত্র, এই যে আচ্ছা ধরো আমি এই হচ্ছে সূত্রটা আপাতত হচ্ছে বাদ দিই, আমি সূত্রটা আপাতত বাদ দিই। আমি একটু আগে কি বলছি, একটু আগে বলছি যে সবগুলা রোতে 5টা করে স্টার আছে, এইটাই মানে আছে কমন সূত্র, তাই তো? সবগুলা রোতে 5টা করে স্টার আছে। জি স্যার। জি হ্যাঁ, স্যার। তাহলে এইটাই মানে আছে কমন সূত্র। তো আমি যদি সবগুলা রোতে কিংবা একটা রোতে 5টা করে স্টার আছে, সেটাকে যদি মানে আছে 5 বার চালাই, তাহলে হচ্ছে 5টা রো ক্রিয়েট হয়। এই যার নয়েজ হচ্ছে সে একটু মিউট করো শিবাত। শিফাত সাউন্ড মিউট করো। স্যার ওর মনে হয় চাপ পড়া আনমিউট হয়ে গেছে। রাত ভাই এটা মিউট করে দেন। আচ্ছা, তো আমরা আমি একদিন ক্লাসে যেটা বলছিলাম আমি আবার শুরু করি, যে ফর লুপের বৈশিষ্ট্য হচ্ছে কোনো যদি আছে রিপিটেবল কাজ থাকে, সেটাকে বারবার না করে সেটাকে আছে লুপের মধ্যে দিয়ে দেওয়া যায়, যদি সেটা সূত্রে ফেলানো যায়। তো তো এইখানে যে প্রিন্টটা হয়েছে, এখানে প্রথম সূত্রটা হচ্ছে, আমি মানে হচ্ছে প্রথম বললাম কারণ এখানে 2টা সূত্র আছে। প্রথম সূত্রটা হচ্ছে যে ফর লুপ, এই যে ফর লুপ না সরি, যে 5টা করে স্টার চাইলেই মানে হচ্ছে প্রিন্ট যাচ্ছে করা। তো এই 5টা করে স্টার যদি প্রিন্ট করা যায়, সেটাকে যদি আমি পর পর যদি 5 বার রান করি, তাহলে আমি এই প্যাটার্ন পাবো, লাইক দিস। ধরো এই যে স্টার আছে, এখানে আরেকটা স্পেস দিয়ে আমি স্টার গুলো লিখি। এই হচ্ছে মূল মানে হচ্ছে কাহিনী। এই দেখো আমরা যদি এই কোডটা রান করি, সরি আরো একটা জিনিস রান করতে হবে, এটা হচ্ছে এই আছে নিউ লাইন। নিউ লাইন মানে একটা নতুন লাইন, এটাকে বলা হচ্ছে নতুন লাইন। মানে জিনিসটা কিরকম একটু দেখাই, তোমরা একটা হচ্ছে মনোযোগ সহকারে দেখো, নাহলে বুঝবা না। এই যে আছে 5টা করে স্টার প্রিন্ট হওয়ার পরে আর একটা হচ্ছে নতুন লাইনে 5টা করে স্টার প্রিন্ট হচ্ছে, তাই না? 5টা করে স্টার প্রথমে প্রিন্ট হলো, তারপরে আর একটা নতুন লাইনে প্রিন্ট হচ্ছে না? জি স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এই যে এইটার অর্থ মানে হচ্ছে নতুন লাইন নেওয়া। এই যে 5টা করে স্টার প্রিন্ট হবে, তারপরে একটা হচ্ছে নতুন লাইন নেবে। তাহলে আমরা যদি এই যে মানে হচ্ছে প্রোগ্রামটা, এই যে হচ্ছে প্রোগ্রামটা যদি হচ্ছে রান করি, কারোর যদি কম্পাইলার খোলা থাকে সেটা হচ্ছে রান করে দেখতে পারো। যদি এইটা রান করি, তাহলে আমরা কিন্তু এই জিনিসটাই পাবো। আমি তোমাদের যা বলছি এখানে ঠিক তাই আছে, যে ফর লুপ লুপ নেওয়ার অর্থ হচ্ছে কোথাও যদি মানে রিপিটেবল কোনো কাজ থাকে, সেটাকে আমরা লুপের মধ্যে ফেলাইতে পারি। রিপিটেবল কাজটা কি ছিল, যে প্রতি লাইনে 5টা করে স্টার প্রিন্ট করা। তো প্রতি লাইন ওইটাকে যদি আমরা মানে 5 বার ঘোরাই, তাহলে এখানে হচ্ছে হলো 5টা লাইন প্রিন্ট হবে, যার হচ্ছে আউটপুট হবে লাইক দিস। আউটপুট হবে লাইক দিস, এই হচ্ছে আউটপুট হবে। এই যদি এখানে নাও 7, তার মানে হচ্ছে 7 বার ঘুরতেছে, তাহলে আউটপুট হবে এই
7টা যা নিবা এইখানে আছে তাই প্রিন্ট হবে। কিন্তু এখন তোমাদের কাছে আমার আরেকটা কোশ্চেন আছে। আরেকটা কোশ্চেন, তোমরা কি এইভাবে প্রিন্টএফ লিখবা নাকি এইটাও কোনো আছে লুপের সূত্রের মধ্যে ফেলানো যায়? জি স্যার, এটাতে লুপের ভিতরে নিয়ে আসার চেষ্টা করব। আমরা চাইলে এইটাকেও লুপের মধ্যে নিতে পারি, কেননা কারণ এইখানে যাচ্ছে 5টা স্টার প্রিন্ট হইতে আমি জানি যে মানে আছে প্রতিবার 5টা করে মানে আছে হলো প্রতিবার 1 নাম্বার শর্ত ছিল আছে হলো প্রতিবার 5টা করে স্টার হবে প্রিন্ট। এর জন্য আমরা সেটাকে মানে আছে কতবার এইটা নিছি। এই স্যার একটা কমা দিয়ে দিলেই তো হয় ডাবল কোটেশনের ভিতরে। না, আমরা এখন এই জিনিসটাকে আমরা এখন আছে ফর লুপের মধ্যে ফেলাবো। ফর লুপ নিলাম, ধরো জে নিলাম। এটা কি এখানে দেখতেছি যে একটা লাইনে এই এইবার যে সূত্র, সেই সূত্রটা হচ্ছে একটা লাইনে সবসময় স্টার প্রিন্ট হচ্ছে। এইবার যে মানে মানে যেটা কমন সূত্র, কমন সূত্রটা কি, একটা লাইনে কি প্রিন্ট হচ্ছে, একটাই লাইনে স্টার প্রিন্ট হচ্ছে। চাইলে তুমি 5টাও নিতে পারো, এই যে 5টা, চাইলে তুমি 10টাও নিতে পারো, চাইলে তুমি 2টোও নিতে পারো, তাই না? তা তুমি এখানে মানে হচ্ছে কয়টা স্টার প্রিন্ট করবা, ধর হচ্ছে 5টা স্টার প্রিন্ট করবা। এই 5টা স্টার যখন প্রিন্ট করবা, এই শেষ কাহিনী, কাহিনী শেষ, সোনার বাংলাদেশ। তাহলে দেখো এই ফর লুপ স্টার প্রিন্ট করতেছে 5টা, যখন 5টা প্রিন্ট হয়ে যাচ্ছে তারপরে মানে নিউ লাইনে যাচ্ছে। আমি একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটু একটু বুঝাই দিই। তো এই ফর লুপের যে আছে ব্লক, সেই ফর লুপ একটা লাইনে স্টার প্রিন্ট করতেছে 5টা। আর এই ফর লুপের যে ব্লক, সেই ফর লুপ হচ্ছে হলো এরকম কতগুলো লাইন নেবে। দেখো এই ফর লুপ লাইন নিচ্ছে 7টা, আর এই ফর লুপের কাজ হচ্ছে স্টার প্রিন্ট করা। তাহলে কি তোমরা কি নেস্টেড ফর লুপ বুঝলা? জি স্যার। তো এরকমই তারপরে হচ্ছে এই বিষয়টা আসছে, এইটা সূত্র আসছে। তো এখানে দেখো এই যে কোড আছে, এইখানে ছিল হচ্ছে 5টা, আমি এখানে দিচ্ছি 7, আর আমি তারপরে এইখানে যা আছে তাই দেওয়া ছিল 5। এই দেখো ঠিক সেম জিনিস এখানে করা। তো এইটা হচ্ছে হলো একটা ফার্স্ট বেসিক। স্যার ওখানে যে হ্যাঁ স্যার, ওখানে যে ক্লিয়ার স্ক্রিন মানে সিএল আর হ্যাঁ এস, হ্যাঁ, এটা কি একটা ভিন্ন ফাংশন নাকি? এটা মানে আছে ক্লিয়ার স্ক্রিন এখানে আসে না, এই আছে কোনিও ডট এইচ তোমরা দিও না, এখন থাক নেই এটা। এটা দিলে সিনট্যাক্স এরর চলে আসে। এটা তোমরা মানে কেটে দিবা, তাতে কোনো সমস্যা হবে না। ক্লিয়ার স্ক্রিন মানে এই যে আছে কমান্ডের যে স্ক্রিনটা সেটা ক্লিয়ার করে দেয়, এই নাথিং এলস। তো এইটার এখন দরকার নেই, তোমরা এই কাছে ক্লিয়ার করে দিতে পারো। তারপরের যে প্রোগ্রামটা ছিল এরকম, এটাও একটা সূত্র। এটা হচ্ছে 2টা সূত্রের মধ্যে আছে ফালানো যায়। এই আছে 2টা সূত্র, এখানে তার জন্য 2টা ফর লুপ আছে। এইটাও আছে, এইটা হচ্ছে হলো সূত্র হচ্ছে 3টা সূত্র। তার জন্য দেখো একটা ফর লুপের মধ্যে আরো 2টো আলাদা আলাদা ফর লুপ আছে। এইটাও মেবি আছে 3টা সূত্র। তার জন্য একটা ফর লুপের মধ্যে 2টা ফর লুপ। এইটাও 3টা সূত্র, এইটাও 3টা সূত্র। এইটা হচ্ছিল মোট 6টা সূত্র। মানে একটা হচ্ছে এই পর্যন্ত যাবে, তারপরে আরেকটা লুপ যাবে হচ্ছে এই পর্যন্ত। তো 6টা মানে এই কাজটা করতে লাগতেছে হচ্ছে 3টা লুপ, আর সেই কাজটা করতে লাগতেছে আরো 3টা লুপ। জাস্ট এইটাই মানে হচ্ছে বাড়তেছে আর এটা হচ্ছে কমতেছে। এই যে এইটাই মানে হচ্ছে বাড়তেছে আর
এইটা গিয়ে মানে কমতেছে, এই শেষ। তারপরে আছে এতক্ষণ স্টারে করছে, এরপরে আছে নাম্বারে, নাম্বারে। তো যদি এইগুলো ভালো করে প্র্যাকটিস করো লাইন বাই লাইন, তা আমার মনে হয় না তোমাদের ফর লুপ নিয়ে আর কোনো সমস্যা থাকবে। তো এইটার অ্যাসাইনমেন্ট দিবা কবে? হ্যাঁ, স্যার আজকে যেটা পড়ালেন, আজকে যেটুকু আমি আজকে দেখাইলাম, এই যে এই সকল প্রোগ্রাম ইচ অ্যান্ড এভরিথিং, মানে হিসাব কিতাব করে আমি এখান থেকে মানে একটা ভ্যালু চেঞ্জ করে দেব। আমি স্যার এইখানে তো টোটাল 10টা সলিউশন আছে স্যার। হ্যাঁ 10টা সলিউশন দেওয়া আছে, তোমরা দেখে দেখে করবা, হিসাব করবা, হিসাব করে করবা। আমি আমি কি করব জানো? আমি জি স্যার। তোমাদের কাছে সরাসরি ধরবো। কিভাবে ধরবো জানো? এইখানে যেমন দেওয়া আছে 5, আমি বলবো যদি এখানে 10 হতো তাহলে কি হবে, সেটা এখন মানে সামনাসামনি হচ্ছে মুখে বোঝাই দাও। কিংবা যদি এখানে যদি হচ্ছে J-1 হইতো তাহলে কি হবে, যদি এখানে জে না হয়ে ফিক্সড 10 হইতো তাহলে কি হইতো। তো এই সব জিনিস তোমরা আমাকে হচ্ছে বুঝাই দিবা। স্যার, হুম, স্যার কিছু মনে না করলে আমি একটা কথা বলতে পারি? বলো। স্যার ব্যাপারটা হয়েছে কি, আমাদের অনেকেরই হয়তো এই ব্যাপারে বেসিকটাই ক্লিয়ার না, তাই আরো দু একটা ক্লাস নিয়ে অ্যাসাইনমেন্টটা দিলে ভালো হতো না? না, কারণ এই ফল লুপ নিয়ে আমি আরো 2টা ক্লাস নিচ্ছি। তোমরা যদি হচ্ছে পড়াশোনা না করো তাহলে আমিও কিছু হচ্ছে মনে করবো না, তোমরাও কিছু মনে করবে না, কিন্তু দিন শেষে কারোরই কিন্তু হচ্ছে পড়াশোনা হবে না। আমি ফল লুপ নিয়ে কি ক্লাস নিছি? না স্যার, তা তো না। আমি নিয়েছেন ফল লুপ স্যার, নিয়ে ক্লাস নিয়েছেন স্যার। আরিফ বিল্লাহ বললো আমি নাকি নেই নাই, না স্যার তা তো না। না, গত সপ্তাহে একটা ক্লাস নিয়েছিলেন স্যার। গত সপ্তাহে একটা ক্লাস নিয়েছি, তারপরে হচ্ছে অ্যারে নিয়ে প্রথম ক্লাস নেওয়ার জন্য তখন আবার ফল লুপ নিয়ে আবার ক্লাস নিচ্ছি। তারপর জি তোমাদের আবার বলছিলাম ফল লুপ তোমরা একটা হচ্ছে দেখে আসো, তোমরা দেখো নাই। তারপরে বলছিলাম সমস্যা নেই আমি নিচ্ছি, এরপরে যখন হচ্ছে অ্যারে নিয়ে কাজ করব তখন ফল লুপ একটু হলেও শিখবা, তাও শেখো নাই। এরপর 1 ডাইমেনশনাল অ্যারের ইন্ডেক্সিং কিংবা অ্যাড্রেসিং সব দেখলাম, 2 ডাইমেনশনাল আছে অ্যারেতে চলে গেলাম, এখনো যদি লুপ না পারো, এখনো যদি একটু আছে নিজে যদি হচ্ছে গরজ না করো তাহলে তো হবে না। এই সাইটটা আছে তোমাদের জন্যই আমি করছি, বার করছি, যে তোমাদের এই জিনিসটা দরকার পড়ে, না করলে হবে না। তো এইবার তোমাদেরও সামনে আগানো উচিত যে হ্যাঁ স্যার এইগুলো আমাদের এখন হচ্ছে মানে করা উচিত। আমি অ্যাসাইনমেন্ট দেবো কেন, এগুলো তোমরা হচ্ছে নিজে করে আমার কাছে জমা দিবা। আমি এত জোর করাকরি জিনিসটা মানে এত পছন্দ করি না, জোর করে ক্লাসে কি করানো মানে হচ্ছে মনোযোগ দেওয়ানো, সেইটা না। কিন্তু আমি চাই যে তোমরা এগুলো শেখো। এই তো এবার বলো এই অ্যাসাইনমেন্টটা কবে দিতে পারবে? আমি তো তোমাকে এটা বলি নাই যে আচ্ছা আগামী ক্লাসে দিবা স্যার নেক্সট অ্যাসাইনমেন্টটা। উইকের প্রথম বা দ্বিতীয় ক্লাসে নিয়েন অ্যাসাইনমেন্টটা স্যার, একটু নেক্সট সময় দিতে হবে উইকে, স্যার। হ্যাঁ স্যার, আমাদেরও রাজ্জাক স্যার একটা অ্যাসাইনমেন্ট দিয়েছে, তো আমাদের একটু সময় হলে ভালো হয়। নেক্সট উইকে, নেক্সট উইকে নেক্সট উইকের দ্বিতীয় ক্লাসে স্যার। না, নেক্সট উইকের মানে হচ্ছে প্রথম ক্লাসেই নেব। 1 সপ্তাহ বেশি সময় পাচ্ছ, ছোট ছোট প্রোগ্রাম। আচ্ছা নেক্সট উইকের সেকেন্ড ক্লাস, আচ্ছা সেকেন্ড ক্লাসে নেব। কিন্তু কেউ যদি না পারো তাহলে কিন্তু অবস্থা খারাপ আছে। তোমরা যদি ভেবে থাকো যে আমি এখান থেকে হচ্ছে কপি করব, রান করব, ব্যাস শেষ, তাহলে কিন্তু হবে না। আমি এটাও দিচ্ছি বলে, এই যে এইখানে দেখো এখানে কিন্তু একটা স্টেটমেন্ট আছে গো টু, এই এই এখন কিন্তু এই গো টু রান করবে না। এই আছে গো টু কিন্তু এখন রান করবে না, তোমাদের এই জিনিসটা ঠিক করে দিতে হবে। এই আছে গো টু মানে আহ, এই আছে গো টু নামে কোনো দেখো এখানে কোনো ফাংশন নাই, এখানে কিন্তু আছে গো টু রান করবে না। এটা এই আছে গো টু শুধু এই একটাতেই আছে বেবি, দেখো আর কোথাও গো টু নাই।
স্যার এই জায়গায় ইনক্লুড স্টেট কর্নিও এইচ আর গেস জিরো, স্যার এই দুটো না দিয়ে যদি আমি রিটার্ন জিরো দেই স্যার তাহলে হয় না? কই আছে গেস জিরো? গেস স্যার ওই জিরো গেস নাই। শেষে রিটার্ন জিরো বদলে গেস লেখা। এটা গেটস লেখা আছে। এটা তুমি তোমার মতো করো, আমি আউটপুট চাচ্ছি এবং তোমার কাছে মানে হচ্ছে বুঝতে চাচ্ছি। স্যার গো টুর আমি ব্যাপারটা একটু ক্লিয়ার করবেন আবার। গো টুর ব্যাপারটা ছিল গো টু স্টেটমেন্ট কই গেল, এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। গো টু মানে অমুক স্টেটমেন্টে যাও, অমুক স্টেটমেন্টটা আছে কই? এইখানে, এখানে অমুক স্টেটমেন্ট গো টু এক্স কমা ওয়াই প্লাস ওয়ান, এক্স এর ভ্যালু 35, ওয়াই ওয়াই লেস দ্যান ওয়াই, এক্স মাইনাস 3। এখানে সেই স্টেটমেন্ট এখানে দেওয়া নাই। এটা ক্লিয়ার করতে গেলে আমাকে এখন হচ্ছে রান করেই দেখতে হবে, কারণ এটা ইকুয়েশনটা আমাকে এখন হচ্ছে ক্লিয়ার করতে হবে। এই হলো কথা। তো এটার মূলত হচ্ছে গো টু স্টেটমেন্ট। আমি এটা দিয়ে বলতে পারি যে তোমরা এই হচ্ছে গো টু কে ফর লুপ দিয়ে তোমরা মানে কি করতে পারো, সাজাইতে পারো। এই গো টু মানে অমুক স্টেটমেন্টে যাও কিংবা অমুক থেকে তোমরা মানে হচ্ছে কাজ করা আবার শুরু করো। এই এইখানে দেখো গো টু ওয়াই প্লাস ওয়ান, এখানে ওয়াই প্লাস ওয়ান আলাদা করে করলো কেন? যাই হোক, এই যে এখানে যে আছে সিকোয়েন্স, এটা সিকোয়েন্স যে স্যার কারোরই যে কোনো মুহূর্তে আবার মানে আছে হিসাব করতে হয়। স্যার গো টু তো মনে হয় সি একটা ফাংশন মেবি। গো টু সি এর একটা ফাংশন মানে আছে পুরাতন ফাংশন, এটা এখন আর ইউজ হয় না। এক কেন জায়গা ইউজ থেকে করতে? হ্যাঁ, এক জায়গা থেকে এক স্টেটমেন্ট থেকে কিংবা হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়ার জন্য। তো এইখানে আছে ওয়াই প্লাস ই দেশে, এটা ওয়াই প্লাস ওয়ান এবং এই আছে গো টু স্টেটমেন্ট সবসময় ইউজ করছে। তাহলে এখানে গো স্যার টু এইটা তো হুবহু স্যার রান করে না, কয়েকটা এরর দেখায়। এটা মেবি রান মানে হচ্ছে করবে না, একটা ইরর দেখাবে, এইটা ইরর দেখাচ্ছে দেখো, তারপরে হচ্ছে এইটার ইরর দেখাচ্ছে, আর হচ্ছে এইটার ইরর দেখাচ্ছে, আর মেবি হচ্ছে এইটার ইরর দেখাচ্ছে দেখো, তিনটা না চারটে ইরর দেখাবে। দুইটা এরর দেখায় স্যার। কি কি এইটা আর কি এইটা? স্যার স্ক্যানএফ এর এখানে একটা এরর দেখায় প্রথমত, আহ, আর হচ্ছে গিয়ে স্ক্যানে মানে এখানে মানে হচ্ছে কি ইরর দেখাচ্ছে? স্যার স্ক্রিন শেয়ার করবো। হ্যাঁ করো। ওকে স্যার। একটু জুম করো। হ্যাঁ, স্ক্যানে ফার্স্ট। ও, এই যাচ্ছে কমাটা আছে, এই কমাটা হবে বাইরে। দেন স্যার দেন আর গোটুর এখানে দেখাচ্ছে স্যার। হ্যাঁ, এখানে দেখাচ্ছে গো টু ফাংশন নট ডিক্লেয়ার। গো টুটা কমেন্ট করে দেখুন তো। হ্যাঁ আছে, গো টু আছে, কমেন্টে দিয়ে দেখো তো কি আছে। হ্যাঁ, এবার রান করো, দেখো আর একটা ভুল আসতেছে। স্যার এইটার জন্য একটা এরর হ্যাঁ দেখাচ্ছে ওইটা আবার। ভুল, হ্যাঁ হ্যাঁ ওইটা ভুল, ওইটা মানে কেটে দাও। হ্যাঁ স্যার রান হচ্ছে। হ্যাঁ, কি আসছে বুঝি না। স্যার বোঝা যায় না। আমি এইখানে তো এইখানে স্যার রো সিলেক্ট করতে বলতেছে, এন্টার দ্য নাম্বার অফ রো। হ্যাঁ, নাম্বার অফ রো দাও 2, 3 দাও।
আচ্ছা 2 দেছো। এইখানে দেখো এখানে কি আসছে 2 1 নাকি কি আসছে এটা? 0 1 0 1 2 1 0 1 2। তো যে একটা তার নিউ মানে লাইন হ্যাঁ এখানে এই আছে গোটোর পরিবর্তে একটা আছে নিউ লাইন দিতে পারো। ওকে এই স্যার। আছে নিচে 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 দিতে হবে নিউ লাইন তাহলে। কারণ দেখো তুমি ওই ওয়েবসাইটে যাও, দেখো এখানে কি প্রিন্ট হয়েছে। এই যে উপরে 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 প্রোগ্রাম এটা স্যার। লাইনের, হ্যাঁ দেখো ফার্স্টে 0, তারপরে নিউ লাইন, তারপরে 101, তারপরে নিউ লাইন, তারপরে 21 012। তাহলে এইবার তোমাদের হিসাব করার পালা। এই হাতে গো টু তো এখানে দেওয়া আছে, তাহলে আছে কোথায় নিউ লাইন হবে। ওকে স্যার। তাহলে শুধু কপি করলে হবে না, কপি করলে সিনট্যাক্স এরর বহুত পাবা। তো এইগুলো যদি হিসাব করো, এইবার আমি সাধারণত দেখা গেল আছে পরীক্ষায় তোমাদের কেন হিসাব করতে বলতেছি আমি, দেখা গেল মানে আছে পরীক্ষায় এই যে কি বলে, আমি একটা সংখ্যা মানে আছে চেঞ্জ করে দেবো, যে সংখ্যা চেঞ্জ করে দিয়ে বলবো ওই মানে আছে নিউ লাইন হবে ভিতরে ভিতরে, নিউ লাইন কখন আছে বাইরে হয় না। সংখ্যা চেঞ্জ করে দিয়ে বলবো এটার আউটপুট কি। এই স্যার আছে এইবার নিউ লাইন আসছে। দাও সবার শেষে, নিউ লাইন সবার শেষে দাও তো, এইখানে না দিয়ে প্রিন্টএফ এর সাথে না দিয়ে এটা আলাদা করে লেখো। ওই x ইকুয়াল টু এক্স মাইনাস 3 পরে দাও। আচ্ছা এখানেই দাও, এটা একই কথা। হ্যাঁ শুধু নিউ লাইন স্যার। হ্যাঁ দেখো এবার কি আসে। আরে প্রিন্টএফ এর শেষে কি দিবা না, সেমিকোলন দিবা না। কম্পাইল ছাড়া যদি ভুল ধরতে পারো তাহলে বুঝবা প্রোগ্রাম অনেকখানি শিখছো। আচ্ছা তাহলে এক কাজ করো, তাহলে এই যে যা মানে একটা ফর লুপ আছে, এই ফর লুপের যে ব্লক তারপরে নিউ লাইন দাও, এইটা কাটো। আহা, হ্যাঁ আহা, তুমি ওখানে দিও না। আরে এখানে দিলেও তো কাজ হবে না। ওই কেন গো টু স্যার? হ্যাঁ ওই জায়গায় ফর লুপে না 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 না, এই মানে আছে কন্ট্রোল জেড দাও, কন্ট্রোল জেড দিয়ে আবার সব ঠিক ঠিক জায়গায় আনো। হ্যাঁ তা এই যে মানে আছে সেকেন্ড ফর লুপের কোনটুক ব্লক কোনটুক, সেকেন্ড ফর লুপের ব্লক কোনটুক। সেকেন্ড ফর লুপের ব্লক স্যার এতটুকু, এতটুকু স্যার। ওটা তো ফার্স্ট ফর লুপ। ফার্স্ট সেকেন্ড ফর ফর লুপ লুপ, এটা না স্যার? হ্যাঁ তাহলে মানে আছে সেকেন্ড ফর লুপ কোনটা। এইটা স্যার। হ্যাঁ তাহলে সেকেন্ড ফর লুপের ওই হচ্ছে ই কই সেকেন্ড ব্র্যাকেট, কই সেকেন্ড ফর লুপের এই যে এইটুকু আছে সেকেন্ড সেকেন্ড ফর লুপের ব্লক। এই সেকেন্ড ফর লুপের ব্লকের পরে দাও, মানে সেকেন্ড ব্র্যাকেট যেখানে আছে ক্লোজ হয়েছে, ওদের হ্যাঁ সেকেন্ড ব্র্যাকেট যেখানে আছে ক্লোজ হয়েছে সেকেন্ড ওকে ফর স্যার। লুপে। তাহলে এখানে লাইন হবে নাম্বার স্যার। 191, লাইন নাম্বার 191 তে যাও, সেকেন্ড ফর লুপ যেখানে শেষ হয়েছে। এইখানে স্যার তাহলে। না, সেকেন্ড ফর লুপ যেখানে শেষ হয়েছে 191 এর পরে একটা ইন্টার দাও। হ্যাঁ 191 এর পরে ওই সেকেন্ড ব্র্যাকেটের পরে, সেকেন্ড ব্র্যাকেটের পরে, হ্যাঁ লেখো ওই জায়গা। এবার দিয়ে দেখো। ঠিক আছে স্যার এবার। ওই ঠিক আছে 0101, এটা তো মানে আছে মাঝখানে আসার কথা, ওই জিরোটা মাঝখানে আসার কথা, তাহলে আরো কিছু বাকি আছে। তো এটা তোমরা সলভ করবা, এটা সলভ করবা।
এটা সলভ করে আমাকেও মানে আছে শিখাবা দরকার পড়লে। এই আছে গোটুর কাজ আমি এইটা মনে হয় স্যার আমরা পারবো না। পারবা পারবা স্যার আমার মনে হিসাব হইতেছে করলো। গো টু ছিল না, ওটা একটা নিউ লাইন দিলে হবে আর কি, মানে লুপের ভিতরে। আচ্ছা ওইখানে আরেকটা নিউ লাইন দাও। পারবা, আরো খুব ভালো করে পারবা, হিসাব করবা, পড়বা, 7 দিন ন্যায্য সময়। এই নিউ লাইনটা কি তুলে দেবো স্যার? না ওই নিউ লাইন তুললে হচ্ছে কাজ হবে না। যাও ওই নিউ লাইন মানে আছে তুলে দেখো কি হয়। দেখো আমার কথা হচ্ছে ভুলও তো হইতে পারে, দেখো। দুইটার ফলাফল তো একই স্যার, ওইখানে ওই দিলেও যে যা আসে। মাঝখানে একটা লাইন আসতেছে না, এটা তাহলে এইখানে একটা স্পেস আসতেছে না শুধু। ওই দেখো 0 এক কোনায় প্রিন্ট হচ্ছে, যেটা প্রিন্ট হওয়ার কথা মানে হচ্ছে মাঝখানে, তাহলে এখানে স্পেসটা প্রিন্ট হচ্ছে না। স্পেসটা প্রিন্ট হচ্ছে না, জি স্যার। জিরোর আগে একটা স্পেস হওয়ার কথা। 0-র আগে একটা না, 0-র আগে আরো হচ্ছে 2টা স্পেস হওয়ার কথা। দেখো ওইখানে যাও, সাইটে যাও। এই আর যারা চুপ করে আছে তারা কি আলোচনাগুলো বুঝতেছো? এই দেখো 0 একেবারে হচ্ছে মাঝখানে প্রিন্ট হয়েছে। জি যদি স্যার, এটা মানে হ্যাঁ এই মানে হচ্ছে 2 পর্যন্ত নাও, তুমি হচ্ছে 2 পর্যন্ত নাও। এই হচ্ছে 2 পর্যন্ত যদি যাও তাহলে দেখো হচ্ছে 0-র আগে হচ্ছে 2টা সংখ্যা আছে। 0 যেখানে প্রিন্ট হয়েছে তার আগে 2টা সংখ্যা মানে হচ্ছে 2টা স্পেস কিন্তু ফাঁকা আছে, তার জি মানে স্যার। হচ্ছে 2টা স্পেস প্রিন্ট হচ্ছে না। আমাদের জিরো উত্তর হচ্ছে স্যার এইখানে, এইখানে প্রিন্ট হচ্ছে আমাদের জিরো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু 0টা এইখানে ওখানে ওয়ান প্রিন্ট। টু, দুইটা স্পেস আছে এখানে স্যার। হ্যাঁ এখানে 2টা স্পেস আছে, একের ধারে একটা স্পেস আছে, তারপরে আর স্পেস নাই। তাহলে এবার স্যার একটু এটা, উপরে যাও। আচ্ছা একটু উপরে যাও, উপরে যাও, তোমাদের আমি একটা সমাধান দেখাই দেই। আর উপরে জি যাও, আর স্যার। উপরে যাও, একেবারে উপরে যাও। এইটা দেখো, এইটা দেখো, এইটা দেখো, এইটা দেখো, আউটপুট 3, আউটপুট 3। এইখানে দেখো, এখানে স্পেস প্রিন্ট করছে। এইটা স্যার। হ্যাঁ এইখানে যে স্পেস যে আকারে প্রিন্ট করছে, এর শর্তটাই তোমাকে ওইখানে এইখান থেকে শর্তটা শিখে নিয়ে সেখানে তোমাকে ইমপ্লিমেন্ট করতে হবে। আমি তোমাকে হিন্ট দিয়ে দিলাম, এই আউটপুট 3 এর স্পেস যেভাবে প্রিন্ট হয়েছে ওখানে সেই স্পেসের সাথে কিছুটা মিল আছে। স্পেস প্রিন্ট দেখো, তুমি এইটা দেখতে পারো, কিংবা হচ্ছে হলো এই পরে আরো আছে আউটপুট। যদি আছে 3 না দেখতে চাও তাহলে আউটপুট 6 দেখতে পারো তুমি। যদি আউটপুট 6 দেখো, দেখো আউটপুট 6ও কিন্তু স্টার প্রিন্ট হয়েছে মাঝখানে। স্যার আমরা তো এতক্ষণ মানে নিউ লাইন প্রিন্ট করছি স্যার, ওই লুপের ভিতরে সম্ভবত স্পেস দিলেই হবে। স্যার এইখানে তো আচ্ছা তোমরা আউটপুট আলাদাভাবে 6টা স্পেস। দেখো, এই হচ্ছে তোমরা আউটপুট 6 আর আউটপুট 9। স্যার এইখানে তো প্রিন্ট এফে শুধুমাত্র একটা স্পেস প্রিন্ট করছে। আমরা কি এই ফর্মুলাটা ইউজ করতে পারি স্যার? এই ফর্মুলাটা তোমরা ইউজ করতে পারো, সেটা তোমরা হচ্ছে ঘরে বসে শিখবা। আমি আরো একটা ওকে হিন্ট স্যার। দিই, তোমরা আউটপুট 6 দেখতে পারো। আউটপুট 6 এর যে মানে হচ্ছে প্রিন্ট ফরম্যাট, জি আমি এরপরে আমি দেখাচ্ছি, তুমি স্ক্রিন শেয়ার অফ করো। আউটপুট 6 এর যে আছে প্রিন্ট ফরম্যাট, এইখানে দেখো, এই যে আউটপুট 6, এইটা ধরো 0, তাই না? এরকম কিছু ছিল। এরকমই খানিকটা দেখো, এই যে যদি মানে আছে 2টা যদি আছে প্রিন্ট করো, শুধু হচ্ছে 2টা প্রিন্ট করো, তাহলে এর আগে কিন্তু একটা স্পেস আছে। খানিকটা এরকম, খানিকটা এইটা। আর হচ্ছে এইটা যদি দেখো,
এই যে এইটার এইটা, তাহলে আমার মনে হয় তোমাদের স্ট্রেস সমস্যাটা সমাধান হয়ে যাওয়ার কথা। এই এই জিনিস তোমরা দেখবা। তো এই নিয়ে আর মানে হচ্ছে কথা না বাড়াই, আমরা এখন একটু ডেটা স্ট্রাকচারে, যদি থ্রিতে পড়ে থাকি ডেটা স্ট্রাকচার তো আমি শিখাইতে পারবো না। আমি এবার বড় আশা করে ডেটা স্ট্রাকচার আছে কোর্স নিচ্ছি, তোমাদের ডেটা স্ট্রাকচার শেখাবো। তোমরা আগের তো আমরা আগের দিন মানে কি পড়ছিলাম, আমরা ওয়ান ডাইমেনশনাল অ্যারে শেষ করছি কিন্তু, এবং এইখানেও কিন্তু তোমাদের এই 10টা প্রোগ্রাম কিন্তু অ্যাসাইনমেন্টই দেওয়া ছিল, যে আমাকে এখনো কেউ কিন্তু করে দাও নাই। কিংবা এই যে আছে ব্যাখ্যা, আমি যেদিন এইখান থেকে কোশ্চেন করবো না সেদিন কিন্তু বুঝবা, ভ্যালু ট্যালু চেঞ্জ করে একটা উল্টা পাল্টা করে দেবো, সবার জন্য আলাদা আলাদা কোশ্চেন হবে, তখন বুঝবা। দেখা গেলো অ্যারে নিয়ে আমি একটা ভাইবা নিলাম। তো আমি ছিলাম মূলত এই যে আছে ওয়ান ডাইমেনশনাল অ্যারে শেষ করে আমি কিন্তু হচ্ছে টু ডাইমেনশনাল অ্যারেতে ছিলাম, তা কি জানো? হুম, এটা কি আসলো? আমি বললাম এই আছে ওয়ান ডাইমেনশনাল অ্যারে শেষ করে আমরা কিন্তু হচ্ছে টু ডাইমেনশনাল অ্যারেতে ছিলাম, তা কি জানো? জি স্যার। তাহলে আমাকে বল ওয়ান ডাইমেনশনাল মূলত অ্যারে কি ছিল? হুম, কি কেউ কি বলতে পারবা? স্যার ওয়ান ডাইমেনশনাল তো একটা ইন্ডেক্স আর টু ডাইমেনশনাল দুটো। ওয়ান ডাইমেনশনাল আমি যদি বলি হোয়াট ইজ অ্যারে, তাহলে কেউ কাছে সংজ্ঞা দিতে পারবা? হুম, এই দেখো কেউ কথা বলে না। স্যার অ্যারে তো হলো যে একটা কন্টেইনার মতো যার ভিতরে অনেকগুলো ডেটা থাকে আর কি। এর একটা আছে কন্টেইনার যার মধ্যে অনেকগুলো ডেটা থাকে, মানে এই মানে হচ্ছে কি টাইপ ডেটা বলো? সেটা যে হ্যাঁ জি স্যার, ইন্টিজার, ফ্লোট। তাহলে ধরো আমি একটা অ্যারের মধ্যে আমি ইন্টিজার এবং ফ্লোট মানে আছে দুই টাইপ ডেটাই রাখতে পারি, তাই না? হ্যাঁ, বলো। জি স্যার। এটা কি হয়েছে ওর, যে একটা অ্যারের মধ্যে আমি একটা ইন্টিজার এবং দুটো করে রাখা যাবে না, প্রত্যেকটা অ্যারের ভিতরে নতুন নতুন মানে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। মানে আর একটু ঠিক করে বলো। সঠিক মনে করতেছে না। স্যার অ্যারে এমন একটা জিনিস, মানে সি প্রোগ্রামের যত এলিমেন্টস গুলো আছে না, এগুলো তো অ্যারের ভিতরে থাকে, এরকম না? কি বললা? অ্যারে কন্টেইনার অফ সিমিলার ডেটা টাইপ। স্যার অ্যারে হচ্ছে বিশেষ ধরনের ভেরিয়েবল যার মধ্যে একসঙ্গে একই টাইপের নির্দিষ্ট সংখ্যক ভ্যালু জমা রাখা যায় স্যার। হ্যাঁ, এটা কোন জায়গাতে দেখে বললো একটু কও তো। স্যার এটা একটা সাইট থেকে। খুব সুন্দর করে সাইড থেকে দেখে তো বলে দিলা, এর অর্থটা কি একটু বলো। হুম, স্যার একই ধরনের ডেটা টাইপ আমরা একসাথে অনেকগুলা জমা রাখতে পারবো এরকম কিছু স্যার। একই ধরনের ডেটা টাইপ বলতে হোয়াট ইজ ডেটা টাইপ? যেমন স্যার ইন্টেজার, ইন্টেজার টাইপ, তারপরে আপনার ফ্লোট টাইপ, হ্যাঁ, এগুলো। ইন্টিজার টাইপ, ফ্লোট টাইপ,
তাহলে হচ্ছে ইন্টিজার টাইপ যদি অ্যারে হয় তাহলে আমাদের ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল একসাথে আমি জমা রাখতে পারি। আমি ইন্টিজারের সাথে আছে ফ্লোট টাইপ জমা রাখতে পারি না, তাই তো? ঠিক কি না? হুম, ঠিক কি না? কি হলো বলো? জি স্যার। আমার কথা কি মানে তুমি বুঝতে পারো নাই? না, বুঝছি স্যার। তাহলে কথা সারা দাও না কেন? স্যার যে কোনো একটা মানে ভেরিয়েবল টাইপ কি ডিক্লেয়ার করতে হবে, যেমন ইন্টিজার বা ফ্লোট বা ক্যারেক্টার টাইপ এরকম। হ্যাঁ, আমি যদি হচ্ছে ইন্টিজার টাইপ অ্যারে নেই তার মধ্যে কি আমি হচ্ছে ফ্লোট টাইপ সংখ্যা রাখতে পারবো? না স্যার। হ্যাঁ, তাহলে ওই যে তুমি জানি আছে কি বাংলা বললা যে একটা নির্দিষ্ট সংখ্যক নির্দিষ্ট সংখ্যক মানে ভেরিয়েবল ডিক্লেয়ার করা যাবে আর কি, এরকম কিছু। নির্দিষ্ট সংখ্যক ভেরিয়েবল ডিক্লেয়ার করা যাবে? না স্যার, নির্দিষ্ট সংখ্যক ভ্যালু স্যার, ভ্যালু জমা রাখা যাবে। জি স্যার, নির্দিষ্ট নির্দিষ্ট সংখ্যক ভ্যালু, সিমিলার টাইপ অফ নির্দিষ্ট সংখ্যক কিংবা একই ধরনের নির্দিষ্ট সংখ্যক ভ্যালু জমা রাখা যাবে, এটা হচ্ছে অ্যারে, তাই তো? জি স্যার। আচ্ছা, তাহলে এইটা মূলত হচ্ছে হলো, যদি ধরো এটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল অ্যারের সংজ্ঞা, যদি ধরে নাও ওয়ান ডাইমেনশনাল মানে শুধু এই যে এইটা এইটা যদি শুধু ওয়ান ডাইমেনশনাল অ্যারের সংজ্ঞা হয়, যেটা হচ্ছে এইটা, তাহলে হচ্ছে টু ডাইমেনশনাল কি হবে? ওয়ান ডাইমেনশনাল কি ছিল, যে একটা নির্দিষ্ট টাইপ, একটা নির্দিষ্ট ভ্যারিয়েবল, নির্দিষ্ট টাইপ মানে হচ্ছে ডেটা টাইপের নির্দিষ্ট সংখ্যক ডেটা জমা রাখা যাবে। তাহলে মানে তাহলে হচ্ছে টু ডাইমেনশনাল কি হবে? টু ডাইমেনশনাল অ্যারে ছিল, আমি সেটা আগের দিনই বলছি, যে দুইটা সিমিলার অ্যারে যদি, তার মানে যদি এইটা যদি হচ্ছে ইন্টিজার টাইপ হয়, যদি এইটা যদি হচ্ছে ইন্টিজার টাইপ হয় এবং এইখানে দেখো নির্দিষ্ট সংখ্যক বলতে হচ্ছে 7টা ডেটা রাখা যাচ্ছে, তাহলে আর যদি এইটা যদি হচ্ছে ইন্টিজার টাইপ হয় এবং তাতেও যদি 7টা সংখ্যক ডেটা রাখা যায়, তাহলে তুমি এই দুটোকে কিংবা এইভাবে বলতে পারো যে অ্যারে অফ সিমিলার টাইপ অ্যারে ইজ এ টু ডাইমেনশনাল অ্যারে। দেখো এই মানে আছে দুইটা থেকে আমি পাইছি হচ্ছে এইটা। দেখো দুইটা সিমিলার টাইপ আছে অ্যারে, এইটাকে ধরলাম আমি 0, সরি আমি এইটাকে ধরলাম 0, হচ্ছে 1, এটা 0 আর তারপরে ধরো এখানে আমি লিখলাম, এই যে এখানে দিলাম 0, এটা 1, এটা 1 নাম্বার ইন্ডেক্স, এটা 2 নাম্বার ইন্ডেক্স, এটা 3 নাম্বার ইন্ডেক্স, এটা 4 নাম্বার ইন্ডেক্স, এটা 5 নাম্বার ইন্ডেক্স, এটা 6 নাম্বার ইন্ডেক্স। সিমিলারলি আমি এখানেও সেটাই দিতে পারি, এটা 0, এটা 1, এটা 2, এইটা হচ্ছে হলো টু ডাইমেনশনাল অ্যারে। মূলত হচ্ছে টু ডাইমেনশনাল অ্যারে কে কিংবা টু ডাইমেনশনাল এর অর্থটা হচ্ছে হলো এই যে এক্স অ্যাক্সিস আর হচ্ছে ওয়াই অ্যাক্সিস। কি এটা তো সবাই জানো এজ এ তোমরা সায়েন্স স্টুডেন্ট। কি আমার কথা কিছু বোঝা যায় না? স্যার, ওই দিনকে তো বলছিলেন যে এটা টাইপ অফ ম্যাট্রিক্স। হ্যাঁ, টাইপ অফ ম্যাট্রিক্স। আমি আসতেছি, আমি কেন এটা মানে হচ্ছে করলাম সেটা আমি একটু বোঝাই। টু ডাইমেনশনাল অ্যারে টাইপ অফ ম্যাট্রিক্স, ওকে, এটা তোমরা খুব সহজে কল্পনা করতে পারো
কিন্তু আমি যদি বলি যে আচ্ছা 3 ডাইমেনশনাল অ্যারের ছবি আঁকাও, তোমরা কি অ্যারের ছবি আঁকাইতে পারবা 3 ডাইমেনশনাল? একটু বাড়বে না এখানে? হ্যাঁ, আমি যদি এখানে হচ্ছে আর একটা রো যদি মানে হচ্ছে বৃদ্ধিও করি, তাও তো সেটা 2 ডাইমেনশনালই হচ্ছে। আমি এখানে লিখলাম 2, এটা ছিল 0 1, এটা মানে হচ্ছে 2 নাম্বার ইন্ডেক্স। এটা তো এই যে এটা কিন্তু হচ্ছে 2 ডাইমেনশনাল। দেখো এটা কিন্তু হচ্ছে ম্যাট্রিক্সই থেকে গেছে। শুধু তুমি এটাই বলতে পারো যে এই ক্ষেত্রে এই যে এইটার যদি ইকুয়াল করতে চাও, তাহলে অর্থটা হচ্ছে এখানে আর একটা নতুন 1 ডাইমেনশনাল অ্যারে যোগ হয়েছে, নাথিং এলস, নাথিং এলস, নতুন 1 ডাইমেনশনাল অ্যারে যোগ হয়েছে। কিন্তু তোমাকে যদি আমি 3 ডাইমেনশনাল বলি, যার যেটার অর্থটা হচ্ছে এখানে কি আছে বক্স আছে, যার অর্থটা হচ্ছে হলো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এই যে তাহলে এই যে আছে 3 ডাইমেনশনাল হইল, এই কি আছে 3 ডাইমেনশনাল, কিংবা ধরো যদি একটা আছে বক্স আর কি, এই যে বক্স যেটা আঁকতেছি, একটা বক্স তো হচ্ছে 3 ডাইমেনশনাল নাকি? একটু হোক তেরা বেটা, কোনো সমস্যা নেই। কি তাই না? এই যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতায় হয়েছে। জি স্যার। তাহলে এখন কি তোমরা কি 3 ডাইমেনশনাল অ্যারে কি এখানে অঙ্কন করতে পারবা? সম্ভব? সম্ভব তো না। না স্যার। এটা তো, এটা সম্ভব না। কিন্তু আমি যেভাবে মানে আছে বুঝাইছি যে এই যে আছে যে হচ্ছে 1 ডাইমেনশনাল থেকে আমরা কিভাবে ঠিক এরকম 2 ডাইমেনশনাল দুটা যে অ্যারেকে যদি আমরা এক দিই, এই যে আছে জিনিসটা আছে, আমি এই জিনিসটাই আর একটা নিলাম। সরি, এবার দেখো খুব সুন্দর করে 3 ডাইমেনশনাল হয়ে গেল। আমি আজকে দেখাচ্ছি। আমি কি বলছি, এ আছে 2 ডাইমেনশনাল, এটা দাগ যোগ হওয়ার কথা, যেহেতু সিমিলার হয়ে যাবে, যেটা যে মানে যেহেতু এই দুটা হচ্ছে এক হয়ে যাবে, তখন সিমিলার টাইপ যদি হইতে হয়, তাহলে এই সিমিলার টাইপ তখন এইটার হচ্ছে ইন্ডেক্স নাম্বার হবে 0, এইটার তখন ইন্ডেক্স নাম্বার হবে 1, এইটার তখন হচ্ছে ইন্ডেক্স নাম্বার হবে, আমি এইটা মানে হচ্ছে বড় 0 দিই, এইটা হচ্ছে 1, এই হচ্ছে হলো দুইটা ইন্ডেক্স পাইছি। এখনো আর একটা ইন্ডেক্স আছে যেটা হচ্ছে 2 ডাইমেনশনালের ইন্ডেক্স ছিল, যেটা আমি একটু আগে মানে হচ্ছে মুছছি, এই ছিল যেটা এই। তাহলে দেখো এবার কিন্তু হচ্ছে 3 ডাইমেনশনাল পেয়ে গেছি। জি স্যার। হুম, তো এইভাবে তোমরা চাইলে হচ্ছে নাম্বারিং করতে পারো। এইভাবে তোমরা জাস্ট হচ্ছে অ্যাজিউম করতে পারো। আপাতত তোমাদের 3 ডাইমেনশনাল শিখতে হবে না, কিন্তু তোমরা যদি হচ্ছে 1 ডাইমেনশনাল থেকে 2 ডাইমেনশনাল যদি মানে হচ্ছে অ্যাজিউম করতে পারো, তাহলে যদি কোনোদিন প্রোগ্রামিং শেখো যেখানে 3 ডাইমেনশনাল লাগতেছে অ্যারে, 3 ডাইমেনশনাল যে
অ্যারের মানে হচ্ছে ডিক্লারেশনটা খানিকটা এরকম, আমি দেখাচ্ছি। এই হচ্ছে ওয়ান ডাইমেনশনাল যে অ্যারে, সেটার মানে হচ্ছে ডিক্লারেশনটা হচ্ছে এইরকম। ধরো অ্যারে 4, এটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল অ্যারে, আমি একটু হচ্ছে লিখে দিই। 1D অ্যারে একটা নাম দিলাম, এরপরে ধরো হচ্ছে 2D অ্যারে নাম দিলাম। 2D অ্যারে ধরো আমি ওই হচ্ছে চারটা চারটা করেই নিলাম। এরপর আছে 3D অ্যারে নিলাম। স্যার এর সর্বোচ্চ কত ডাইমেনশন পর্যন্ত হয়? অ্যারে তুমি যত দূর হচ্ছে মেমোরি আছে নিতে পারে। এরপরে চলে আসছে 4D অ্যারে নিতে পারো। এগুলো সব মানে হচ্ছে মেমোরি ম্যানেজমেন্টের বিষয়। আমি এখানে 4 দিচ্ছি তার মানে তা না, তুমি এখানে চাইলে আছে ভিন্ন ভিন্ন সংখ্যাও নিতে পারো। এই যে দেখো, এখানে যে শুধু 4 নিচ্ছি তা না, যে অলওয়েজ 4 হবে তা না। এই এই হলো মূল বিষয়। 1D অ্যারে, 2D অ্যারে। তো আমি একটু দেখাই, এই হচ্ছে 1D অ্যারে আর হচ্ছে 2D অ্যারে ছবি এঁকে দেখাই। New। এবার ধরো আমি হচ্ছে 1D অ্যারে এই যে একটু সংখ্যাগুলো একটা হচ্ছে কমাই। ও আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। ওইখানে যে অ্যারেটা দেওয়া আছে এখানে একটা পাওয়া যায় না। পাওয়া গেছে। এখানে দেখো, এখানে ছিল হচ্ছে অ্যারে 4, মানে 4টা এলিমেন্ট থাকবে। এই এটা হচ্ছে 1D অ্যারে। আচ্ছা, এবার যাবো হচ্ছে 2D অ্যারেতে। এই হচ্ছে আসলাম হচ্ছে 2D অ্যারেতে। 2D অ্যারে পর্যন্ত তোমরা ছবি আঁকতে পারবা। এরপর আছে 3D অ্যারে ছবি আঁকতে পারবো। আমি যদি এখানে নিতাম মানে হচ্ছে 3-4 নিতাম, তাহলে দেখো এখানে মানে হচ্ছে কি হইতো। এই যাচ্ছে 3টা রো 4টা কলাম। এই 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 হচ্ছে 2D অ্যারে পর্যন্ত তোমরা কল্পনা করতে পারো, কিন্তু যখন হচ্ছে 3D অ্যারেতে তখন ওই আমার সূত্রতেই যাইতে হবে, যে 2D অ্যারের যদি অ্যারে নাও তাহলে তোমরা 3D অ্যারে পাবা। তো এই মূলত 2D
রো কলাম লাইক ম্যাট্রিক্স, এখানেও নেস্টেড ফর লুপ আছে। তো 2 ডাইমেনশনালে কিন্তু সেই নেস্টেড ফর লুপই লাগে। তো আমরা এরপরে হচ্ছে 2 ডাইমেনশনাল অ্যারে দেখব, এই কিভাবে 2 ডাইমেনশনাল অ্যারে ইনপুট দেওয়া যায়, 2 ডাইমেনশনাল অ্যারে অ্যাক্সেস করা যায়, আমরা এটুকু দেখবো মূলত। এরপর আমরা 3 ডাইমেনশনালে 3টে ফর লুপ নেব, 4 ডাইমেনশনালে 4টা ফর লুপ, এরকম, তাছাড়া কিছু না। তো কিন্তু জিনিসগুলো জাস্ট একবার হচ্ছে কল্পনা করতে পারলেই হয়ে যাচ্ছে। ওকে ওকে স্যার। ওকে স্যার অ্যাসাইনমেন্ট ওগুলো কি জমা